দরজা খোল, আমি তোদের মা বন থেকে সবার জন্য জিনিস এনেছি। এটা তো মায়ের গলায় শোনাচ্ছে। আগে আমরা নিশ্চিত হই, মা বলেছিল ওই ডাইনির সবুজ হাড়ের শরীর। আগে তোমার পাটা দেখাও, তবেই বুঝবো তুমি আমাদের মা কিনা। ডাইনি জানালার কাছে তার পা রাখলো। বানরছানারা দেখলো পা সত্যি সাদা। তারা ভাবলো এটাই তাদের মা, তাই তারা দরজা খুলে দিল। তোরা তোরা এবার কি করবি? তোদের তো এবার পালানোর উপায় নেই। হ্যাঁ, ওরে বাবা রে, ডাইনি ডাইনি, পালাও 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 ডাইনি। ডাইনি ঢুকতেই বাঁদরছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো। প্রথম বাঁদরছানাটি টেবিলের নিচে লুকোলো, দ্বিতীয়জন বিছানায়, তৃতীয়জন রান্নাঘরের উনুনের মধ্যে, চতুর্থজন বাসন মাজার ঘরে, পঞ্চমজন পোশাকের আলমারিতে, ষষ্ঠজন জলের পাত্রে, আর সবচেয়ে ছোট্ট সপ্তমজন বড় দেওয়াল ঘড়ির মধ্যে লুকোলো। লুকিয়ে লাভ নেই, আমি তোদের গন্ধ পাচ্ছি। তোদের আমি ঠিক খুঁজে খুঁজে বার করব। ডাইনি প্রথমে টেবিলের নিচে হাত ঢুকিয়ে প্রথম বাঁদরছানাকে ধরে ফেললো। তারপর একটি বড় হাঁ করে তাকে গিলে ফেললো। কুটকুটে কুটকুটে বাদর ছানার দল, একে একে খাবো, তোদের লাগবে না কো জল। টপ 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 করে খাবো আমি গিলে, একে একে যাবি তোরা আমার পেটে চলে। তারপর একে একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে। মা মা বাঁচাও 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 বাঁচাও। আহা! কি স্বাদ, কি স্বাদ! বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। আহা! কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না। ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না। 6টি ছানা খেয়ে ডাইনি